অপশক্তি নাশের কামনা আর শুভ বার্তা দিয়ে প্রথম শুরু হয়েছিল মঙ্গল শোভাযাত্রা। ৮০-র দশকে স্বৈরাচার এরশাদের ক্ষমতা দখলের প্রতিবাদ জানাতেই লোকজ সংস্কৃতিতে আশ্রয় নিয়েছিলেন যশোরের শিল্পী মাহবুব জামাল শামীম। জামাত শিবির ও মৌলবাদের প্রশ্রয়দাতাদের হুমকি উপেক্ষা করে সেই প্রথম শোভাযাত্রার জন্ম। সেটাই আজ বিশ্ব ঐতিহ্যের অংশ। মঙ্গল শোভাযাত্রার এই অন্যতম উদ্যোক্তার সাথে কথা বলেছেন নাজদিন মুন্নি। এরকম মুখোশ তৈরি করে নানাবিধ তৈরি করে কেন আপনার এটা মনে হলো যে এরকম করেই আসলে একটা শোভাযাত্রা আমি করতে পারি? আমাদের ঐতিহ্যগুলো সব মুখোশ, সোলারপুর, আমাদের এই মেলায় যা যা দেখেন সেইগুলো আমাদের শৈশবকে আসলে ফিরে আনা। আমাদের মৌলবাদীরা তো বন্ধু বাধা দিয়ে আমাদেরকে সব আরও উস্কে দেয়। এরশাদ সাহেবের কথা বলি যে উনি তখন বেশ খারাপ সময় তৈরি করতে পারছিলেন। সেই সময়টা খুব অন্ধকার সময় আমাদের চারুকলা, যে দেখি সবচেয়ে খারাপ ছাত্র শিক্ষক, মানে ওরে মারে, অত অন্ধকার আমি কখনো দেখিনি। তাই এই উৎসব দিয়ে আসে আলোকিত করা হয়েছিল। সমস্ত দেশের শিল্পীরাই যুক্ত হয়ে কেউ নাম দিচ্ছেন বর্ষবরণ শোভাযাত্রা, ওনারা নাম দিয়ে দিচ্ছেন এই মঙ্গল শোভাযাত্রা হলে ভালো। মঙ্গল শোভাযাত্রা একটা নতুন মাত্রা পাবে। এবার প্রত্যেক স্কুলে মঙ্গল শোভাযাত্রা বের করতে হবে, যে সরকারি সিদ্ধান্ত হয়েছিল। যখন এই ঘটনা আপনি শুনলেন তখন আপনার কেমন লাগলো? পরিবার একটা অঞ্চল পরিবার পারফর্ম করছে, ছেলে মেয়ে সব মিলে, তখন এটা সত্যি হয়ে উঠবে। তা চাপিয়ে দেওয়া, তারপরে রাষ্ট্রীয়ভাবে করা, সেটা ভালো, কিন্তু আসল ভালো আমরা করছি আমাদের আনন্দে, আমাদের তাড়নায়। সবসময় মৌলবাদীরা বাধার সৃষ্টি করেছেন এবং এখনও তাদের সেই চাপটা আছে। তা রাজনৈতিকভাবে অনেক সমঝোতা করতে দেখি আমরা সবাইকে। আপনার কি মনে হয় আসলে সমঝোতার সময়, নাকি ওরাই আসলে আমাদের সাথে সমঝোতা? সংস্কৃতি চর্চা করলে অপসংস্কৃতি পায়ের তলে অকারণে থাকে। আর সংস্কৃতিবিহীন জাতিকে ওইসব মৌলবাদী অপসংস্কৃতি চোখ রাঙায়, ভয় দেখায়, ভূত সেজে। সংস্কৃতি চর্চা করলে ওগুলো ভাবাই লাগবে না। বাঙালি কৃষ্টি সেরকম সর্বগ্রাসী, কারো ভয় পেতে হবে না। আর আমাদের শুধু দায়িত্ব ওই সংস্কৃতি চর্চা করা, অপসংস্কৃতি না, মৌলবাদ না। হঠাৎ এই যে উদিচি হামলা, তারপরে এইগুলো বিএনপি গভর্নমেন্ট যখন আসলো, তারা নানা নিষেধ বারণ করে আমাদেরকে শেষ করে দিয়েছে। আপনারা জানবেন, আমাদেরকে শেষ করে দিয়েছে। আমরা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু যা আছে তাই কোনো শেষ হবে না।